বেশ কম বাজেটের মধ্যে অসাধারণ সুন্দর ইউনিক ডিজাইনের বেশ কাজের একটা ট্রিমার। ফিচারের দিক থেকে এক কথায় অসাধারণ। কি কি ফিচার এখানে রয়েছে, কত টাকা আসলে দাম পড়বে, কিংবা কিভাবে ব্যবহার করতে হবে, কি কি অসুবিধা এখানে পাবেন, সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। কোথা থেকে নিতে পারবেন ট্রিমারটি সেটাও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে। সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন। সো আজকের রিভিউ ইউনিটটি ঠিক এরকমভাবে বক্স হিসাবে পাঠানো হয়েছে এবং এটার ভিতরে রয়েছে ট্রিমারটির বক্স ঠিক এরকম পেয়ে যাবেন। বক্সের ভিতরে কি কি পাওয়া যায় সেটা দেখবো, তবে বক্সের বাইরে কি রয়েছে চলুন সেটা আগে দেখে নিই। ট্রিমারের বক্সের চারপাশে এটার বিবরণ দেওয়া রয়েছে, কি কি ফিচার রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। বক্সের সাইডে রয়েছে কয়েকটি হেয়ার কাটার স্টাইল, যেগুলো এই ট্রিমার দিয়ে করা সম্ভব। T9 ভিন্টেজ মডেলের এই ট্রিমারটি বেশ জনপ্রিয় বর্তমানে মার্কেটে এবং এগুলোর দাম কিন্তু বেশ কমের মধ্যে রয়েছে। সো এই জিনিসটার বক্সের ভিতরে আসলে কি কি পাওয়া যায় সেটা এখন দেখব। সো বক্সটা আনবক্সিং করার জন্য ফার্স্টে দেখি ভিতরে কি পাওয়া যায় এবং অলরেডি কিন্তু বক্সের মুখ খুলে ফেলা শেষ এবং এর ভিতরে ফার্স্টে পেয়েছি আমরা কয়েকটা ক্লিপ এবং এই ক্লিপগুলো 1.5 মিলিমিটার থেকে 4 মিলিমিটার পর্যন্ত এখানে রয়েছে, টোটাল 4টা। সো এই 4টা ক্লিপ ব্যবহার করে আপনি 1.5 মিলিমিটার থেকে 4 মিলিমিটার পর্যন্ত হেয়ার এবং বিয়ার্ড লম্বা রেখে কাটতে পারবেন। সাথে দেওয়া হয়েছে একটা চার্জার, যে চার্জারটা টাইপ সি চার্জার দেওয়া হয়নি, এখানে দেওয়া হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল। এখানটাতে টাইপ সি পোর্ট যদি ব্যবহার করা হতো, টাইপ সি কেবল, মাইক্রো ইউএসবি কেবল না দিয়ে, তাহলে আরও ভালো হতো। যাই হোক, এখন পরবর্তীতে আমাদের মেন যে গ্যাজেট ট্রিমার T9 ভিন্টেজ মডেলের যে ট্রিমারটি সেটা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কিন্তু বেশ স্লিম রয়েছে। অন্যান্য ট্রিমার একটু বেশ বড় সড়ো থাকে, কিন্তু এটা সেই হিসাবে বেশ ছোটোখাটো, বাট এটার লুক বেশ ভালো। বিশেষ করে T9 ভিন্টেজের যে ডিজাইনটা সেটা কিন্তু বেশ নজরকাড়া। ট্রিমারটির সাথে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়ালও, চাইলে ইউজার ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন এটা ব্যবহারের আগে। ট্রিমারটির ব্যবহার বিধি, সকল ফিচার সহ যাবতীয় সবকিছু পেয়ে যাবেন এটার ভিতরে। ট্রিমারটিকে চার্জ করার সময় পিছনের এই অংশে সুইচের ঠিক পাশে এখানে একটা লাইট জ্বলবে এবং এই সুইচটি প্রেস করলেই এই ট্রিমারটি চালু হবে, আবার প্রেস করলে ট্রিমারটি অফ হয়ে যাবে। ট্রিমারটিতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস একটি মোটর, যেটার স্পিড বেশ ভালোই ছিল। ট্রিমারটির হেডের এই অংশটাতে ব্যবহার করা হয়েছে সোনালী রঙের একটা মেটাল, যেটা এই ট্রিমারটিকে আরও প্রিমিয়াম করে তুলেছে। ট্রিমারটির ব্লেডগুলো কিন্তু বেশ শক্তপোক্ত ছিল, দেখে বোঝার উপায় ছিল না এটা বেশ কম বাজেটের একটা ট্রিমার। এই বাজেট রেঞ্জের মধ্যে ট্রিমারটির মোটরের স্পিড সহ যাবতীয় সবকিছু আমার কাছে বেশ ভালোই লেগেছে। খারাপ লাগার বিষয়টা যদি আসি, এটা সাউন্ড একটু বেশি ছিল, যদি সাউন্ডটা একটু কম হতো সেটা ভালো লাগতো। আরেকটা অসুবিধার দিক রয়েছে, সেটা হচ্ছে চার্জ কমপ্লিট হয়ে গেলে এটার ইন্ডিকেটর লাইট বন্ধ হয় না, বরং আপনাকে 4-5 ঘন্টা চার্জ করার পরে লাইনটা অফ করে দিতে হবে, চার্জার থেকে খুলে নিতে হবে। সো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। যদি অটোমেটিক চার্জিং সিস্টেম বন্ধ হয়ে যেত সেটা বেশ ভালো হতো। যদিও এই ট্রিমারটির দাম 4 থেকে 500 টাকার মধ্যে, অর্থাৎ 400-450 টাকার মধ্যে এগুলো কেনা যায়, তবে সেই হিসাবে এটার বিল্ড কোয়ালিটি বেশ মজবুত আমার কাছে মনে হয়েছে। ট্রিমারটি রয়েছে বেশ কয়েকটি কালার, ব্ল্যাক, গোল্ডেন সহ সিলভার এবং আরও কয়েকটা ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যায় এই ট্রিমারটি খারাপ লাগার আরেকটা সবচেয়ে বড় দিক হচ্ছে এটাতে মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য। যদি এটাকে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্টের জায়গায় টাইপ সি পোর্ট দেওয়া থাকতো, তাহলে আর অভিযোগের জায়গা থাকতো না। তবে চার্জিংয়ের বিষয়টা একটা জিনিস ভালো লেগেছে, আপনি চাইলে কিন্তু পাওয়ার ব্যাংক থেকেও এটাকে চার্জ করতে পারবেন নর্মাল যে মাইক্রো ইউএসবি কেবল রয়েছে সেগুলো ব্যবহার করে। সো বর্তমান সময় কিন্তু বেশিরভাগ ট্রিমারগুলো এরকম সিস্টেম করছে, যদিও বেশ কিছু ট্রিমার রয়েছে যেগুলোতে আলাদা চার্জার ব্যবহার করতে হয়। এর আগে বেশ কয়েকটা ট্রিমারের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, যেগুলো প্রায় 1500-2000 টাকার কাছাকাছি দাম, কিন্তু ওগুলোতে কিন্তু আলাদা চার্জার ছিল, অর্থাৎ আমরা নর্মাল মোবাইল ফোনের চার্জার ব্যবহার করে ওগুলো চার্জ করতে পারতাম। সো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে নর্মালি আমাদের ফোনের চার্জার ব্যবহার করে এটাকে চার্জ করতে পারবো, কিংবা পাওয়ার ব্যাংক থেকেও চার্জ করতে পারবো। কিন্তু ওই 1500-2000 টাকার যে ট্রিমারগুলো আমরা রিভিউ করেছিলাম সেগুলোতে কিন্তু সরাসরি ওটার চার্জার ব্যবহার করে কারেন্ট থেকে সরাসরি চার্জ করা লাগতো। T9 ভিন্টেজ মডেলের এই ট্রিমারগুলোর কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির এই ট্রিমার পাওয়া যায়। এই ট্রিমারটা যদি দেখেন, এটার হেডের এই অংশটা গোল্ডেন কালারের মেটালের একটা জিনিস দিয়ে তৈরি, কিন্তু একই রকম ট্রিমার এটার হেডের ওই অংশটা প্লাস্টিক বেড। এছাড়া রয়েছে ফুল বডি প্লাস্টিকের, ফুল বডি মেটালের এবং ফুল বডি আপনি মেটাল এবং প্লাস্টিকের পার্থক্যের কারণে কিন্তু দামেরও বেশ কম বেশি পাবেন। সো আমি এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কয়েকটা T9 ভিন্টেজ মডেলের ট্রিমারের লিঙ্ক দিব, যেখান থেকে আপনারা যখন এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন
তখনকার দামটা যাচাই করে নিতে পারবেন। এবং প্লাস্টিকের বডি এবং মেটাল বডির ভিন্ন ভিন্ন ট্রিমারগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবেন। উল্লেখ করা থাকবে কোনটা প্লাস্টিক বডির ট্রিমার যেটা একটু দাম কম হবে এবং কোনটা মেটাল বডির ট্রিমার সেটা একটু দাম বেশি হবে। সো এগুলো ডেসক্রিপশন চেক করে নিতে পারবেন। বর্তমানে এগুলো বাজার মূল্য নর্মাল প্লাস্টিকেরগুলো 350 থেকে 400 টাকার মতো এবং মেটালেরগুলোর দাম একটু বেশি, যেগুলো আপনি 450 থেকে 550 টাকা পর্যন্ত দাম হতে পারে। সো আসলে এগুলো তো দাম কম বেশি হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে যখন প্রোডাক্টগুলো নিতে চান তখনকার দামটা অনলাইন মার্কেটে যাচাই করে নিতে পারবেন। এছাড়া এই ধরনের ট্রিমারগুলোর হেড এবং ব্লেড কিন্তু নর্মালি মার্কেট এবং অনলাইনে বেশ হিউজ পরিমাণ পাওয়া যায়। সো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না।